বীরভূমের আদি বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল এই প্রথম বিধানসভায় লড়লেন এবং পদ্ম ফোটালেন ময়ূরেশ্বরে। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধ কুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপির দুধ কুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে, আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধ কুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই। তখন এই দুধ কুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধ কুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধ কুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধ কুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধ কুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধ কুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধ কুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধ কুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধ কুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি, সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সরাসরি ভবানীপুর। গতকালই ভবানীপুর বিধানসভা থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী। আজ গেলেন এলাকায়, তার বিধানসভা এলাকায়, সেখানে তিনি অভিবাদন গ্রহণ করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নেড়ে সবার সঙ্গে নতুন করে জনসংযোগ। গতকালই তিনি সার্টিফিকেট পেয়েছেন যে তিনি জিতেছেন এই বিধানসভা থেকে। সুস্মিতা আছেন আমার সঙ্গে। সুস্মিতা, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটায় দেখা যাচ্ছে তিনি বহুতলগুলোর দিকে তাকিয়ে হাত নাড়ছেন। বহুতলের সেই ছবিটা একবার দেখা জরুরি, বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা যে ছবি দেখছি তাতে দেখছি শুভেন্দু অধিকারী বহুতলের সবার থেকে অভিবাদন গ্রহণ করছেন। যেদিকে ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, যে জানলায় ব্যালকনিতে মানুষের ভিড়, সেটা একটু তোমার থেকে জানতে চাই। সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যে তার বিধানসভা আসন ভবানীপুর, গতকালই যেখান থেকে তিনি জিতেছেন, শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। যে বিল্ডিংগুলোয় মানুষ রয়েছেন সেই বিল্ডিংয়ের জানলা ব্যালকনি থেকে মানুষ তাদের সঙ্গে হাত নাড়ছেন, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে। আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে দুপাশের বাড়িগুলোর জানলা ব্যালকনি সেখানকার অবস্থা কি?
রাজনৈতিক দল জিতলে তার কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হবেন, সেটাই স্বাভাবিক। কর্মী সমর্থকরা আবেগে আপ্লুত হবেন, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে চক্রবাড়িয়া রোড বিজেপির অফিস, অর্থাৎ ভবানীপুরে বিজেপি অফিস, সেই অফিসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিচ্ছেন এবং এতটাই মানুষের ভিড়, মানুষের ঢল যে চক্রবাড়িয়া রোড থেকে বেশ কিছুটা ঢুকে হেঁটে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। এবং দুবারে যে সমস্ত বহুতলগুলি রয়েছে, বিল্ডিং রয়েছে, বিভিন্ন কমপ্লেক্স রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ কেউ ব্যালকনি থেকে, কেউ জানালায় দাঁড়িয়ে যেভাবে হাত নাড়ছেন, যেভাবে সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন, তাতে ভাবে কোথাও কি স্পষ্ট সে কথা শুভেন্দু অধিকারী বারবার গতকাল বলেছেন যে শুভেন্দু অধিকারী মানুষের ভোটে জয়লাভ করেছেন। শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের ভোটে ভবানীপুর কেন্দ্রে এই বিরাট মাঝি নিয়েছেন। গোটা রাজ্যের যে ছবি এই মুহূর্তে চক্রবেড়ি এবং বিজেপি দপ্তরে কর্মী সমর্থক তারা উচ্ছ্বসিত, হাতে বিজেপির দলীয় ঝান্ডা, তারা হাতে যে জাতীয় পতাকা, সেই পতাকা সবটা নিয়ে তারা আবির খেলায় মেতেছে। এবং তার সঙ্গে উল্লেখযোগ্য বিষয়, এবারে রাজনীতিতে অন্তত ডিজে বক্স বাজছে এই মুহূর্তে চক্রবেড়িয়া রোড বিজেপির অফিসে, ভবানীপুরে বিজেপি অফিসে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ঢুকছেন। কর্মী সমর্থকরা কেউ মালা পরিয়ে, কেউ ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা দেখাচ্ছেন এবং অবশ্যই সেখানে ডিজে বক্স বাজিয়ে শুভেন্দু অধিকারী তাকে অভিবাদন জানানো হচ্ছে, তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে দুপাশের বহুতল, দুপাশের বিল্ডিং, দুপাশের কমপ্লেক্স, সেখান থেকে মানুষ যেমন নিচে নেমে এসেছেন, তার সঙ্গে যেভাবে তারা কেউ কেউ ব্যালকনি দিয়ে, কেউ জানালা দিয়ে, কেউ ছাদে দাঁড়িয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য এবং হাত মেরে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা জানাচ্ছেন, এবং অবশ্যই কোথাও কি ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকে সেই পাল্টা ধন্যবাদ জ্ঞাপন, পাল্টা তাদের কাছে কৃতজ্ঞতা বোধ হাত নমস্কার করে সেটাও শুভেন্দু অধিকারী নিজেই জানাচ্ছেন। এবং ছবিটা এই মুহূর্তে খুব স্পষ্ট, শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোড বিজেপি অফিসের ভিতরে ঢুকছেন, প্রবেশ করছেন এবং সেখানে কর্মী সমর্থকদের জলোচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উন্মাদনা, সেটা বাদ ভাঙা ব্যাপার দিয়ে। এবং তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোডে যেভাবে আবির উঠছে, কোথাও গিয়ে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যেমন বলেছিলেন যে হোলির রং খেলা হবে মেয়ের, চৌঠা মেয়ের পর, সেই ছবি আমরা গতকাল দেখেছি। চৌঠা মেয়ের পর যেভাবে আবির খেলা, হোলির আবির খেলা চলেছে, আজও চক্রবেড়িয়া রোড বিজেপি দপ্তরে তার অন্যতা ছবি কিছু নয়। শুভেন্দু অধিকারী করে গেরুয়া আবিরে এই মুহূর্তে তার কিন্তু হোলির দলের ভাবমূর্তি, দলের ছবি কোথাও গিয়ে ধরা পড়ছে। ধন্যবাদ। এবারে জিতে আসা দুজন বিজেপি বিধায়কের কথা না বললেই নয়। তাদের মধ্যে একজন কলিতা মাঝি, একজন চন্দনা বাউরি। চন্দনা বাউরি চেনা মুখ, চেনা নাম। এর আগেও তিনি বিধায়ক হয়েছেন, এটা দ্বিতীয়বারের বিধায়ক। দিনমজুরের কাজ করেন এখনও চন্দনা বাউরি। আর কলিতা মাঝি কাজ করেন বাড়ি বাড়ি।